জমি আত্মসাৎ করে, বোনদেরকে ফাঁকি দিয়ে ভাইয়েরা বাপের কাছ থেকে জমিগুলো সব রেজিস্ট্রি করে নিয়েছে। কি এটা হালাল না হারাম? হারাম। বাঁচার কোনো সুযোগ নাই। যদি এমনটা কেউ করে নেয়, বাপ যদি মরে যায় এই কুকর্ম করে, বেটিকে মাহরুম করে বেটাকে জমি দিয়ে দিয়েছে, বড় বেটাকে সব জমি দিয়েছে, ছোট বেটাকে দেয়নি, অথবা ছোট বেটাকে দিয়েছে বড়টাকে দেয়নি, এরকম করে এই কাজ করে যদি মারা যায় তাহলে বাপ এখন জাহান্নামে আছে। বাপ এখন জাহান্নামে আছে। বেটা যখন মরবে তখন সেও জাহান্নামে যাবে। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। সূরা নিসা 13-14 নম্বর আয়াতটা খুলুন। আমি বলতে চাচ্ছি, মানুষ হারাম খাচ্ছে বিভিন্ন দিক থেকে, চারিদিক থেকে হারাম খাচ্ছে। ও আবার মুসল্লি। ওই বাপ মারা গেছে, ও আবার হজ করে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদা, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূল অবাধ্যতা করবে, আল্লাহ যে বন্টন রীতি দিয়েছে তাকে উপেক্ষা করবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন, তাকে আল্লাহ জাহান্নামে চিরদিন রাখবেন, তার জন্য অপমানজনক শাস্তি রয়েছে। সূরা নিসা 14 নম্বর আয়াতটা বাড়িতে গিয়ে খুলে দেখবেন। আর মনে রাখবেন, বোনদেরকে ফাঁকি দিয়েছে। বাপকে বাঁচাতে চাইলে জাহান্নাম থেকে, নিজে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে প্রথম কাজ হবে ভাইদের নিয়ে বসে সঠিকভাবে বন্টন করে বোনদেরকে জমি বের করে দিতে হবে, না হলে জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই। ইউদখিলহু নারান খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এটা আল্লাহর কালাম। আপনি যতই দরিদ্র হন, আপনার কিছুই নাই, এর পরেও কোনো হারাম খাদ্য আপনার মধ্যে ঢুকবে না। সহিহ মুসলিম 326 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, প্রথম খণ্ডের। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ পেশ করলেন। ফাযাকার রাজুল ইতুইলুস সাফরা আশআস আকবার, একজন ব্যক্তির উদাহরণ দিচ্ছেন, দীর্ঘ পথ অতিক্রম করে সেই চিটাগাং থেকে চলে এসেছে পাবনায়। আসার পরে লোকটির সব পাথেও শেষ হয়ে গেছে, দরিদ্র হয়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, আর মুখটা ধুলায় মলিন হয়ে গেছে। ফামাদ্দা ইয়াদাইহি ইলাস সামা, দুইখানা হাত আসমানের দিকে তুলে আল্লাহকে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি বলে আল্লাহকে ডাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা দেখো দেখো, মজাটা দেখো, মাতামু হারাম, এই হাত তুলে দোয়া করছে এই লোকটির খাদ্য হারাম, ওয়ামাশরাবু হারাম, যে টিউবওয়েলের পানি খায় এই টিউবওয়েলটাও হারাম, ওয়ামাতামু হারাম, এর খাদ্য হারাম, পানিও হারাম, ওয়ামালবাসু হারাম, এই ব্যক্তির পোশাকটা হারাম, ওয়াকুদ্দিয়া বিল হারাম, পুরো শরীরটাই তারা হারাম দ্বারা জড়ানো আছে, গঠিত হয়েছে। ফাআন্না ইস্তাজাবু যালিক, এর ইবাদত কিভাবে কবুল হবে, এর দোয়া কিভাবে কবুল হবে? আল্লাহর নবী প্র্যাকটিক্যাল বাস্তব বুঝা দিচ্ছেন। দেখো লোকটি, এই লোকটির মধ্যে দোয়া কবুলের সব শর্ত আছে। মানে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, হাত তুলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, কাকুতি মিনতি করে দোয়া করলে দোয়া কবুল করেন, অসহায় মানুষ দোয়া করলে দোয়া কবুল করেন। আপনি একটু চিন্তা করেন, এই অবস্থায় লোকটি হাত তুলে আসমানের দিকে ইয়া রব্বি বলে দোয়া করছে। আল্লাহর নবী বলছেন এই দোয়া কবুল হবে না, কারণ ওর খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, শরীরটা হারাম দ্বারা গঠিত হয়েছে, এর দোয়া কবুল হবে না। অহরহ হারাম খাচ্ছে, আর হারামকে তোয়াক্কা করি না। সহিহ বুখারীর 276 পৃষ্ঠায় প্রথম খণ্ডের একটা হাদিস বর্ণিত হয়েছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতি আলান নাস জামান, সাহাবীরা শোনো, একটা যুগ আসবে, একটা সময় আসবে, একটা সময় আসবে মানুষের মাঝে লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ পরোয়া করবে না, শুধু খেতেই থাকবে। মানুষ পরোয়া করবে না, শুধু খেতেই থাকবে, খেতেই থাকবে। ও পরোয়া করবে না আমিনাল হালাল আমিনাল হারাম, ও হালালটা খাচ্ছে না হারামটা খাচ্ছে, খেতেই থাকবে, শুধু পরোয়া করবে না। ওই যুগটা এই যুগ চলছে না।